বছরে 4 বার বাড়বে বিদ্যুতের দাম। আগামী 3 বছর ধরে প্রতি বছর 4 বার করে বিদ্যুতের মূল্য সমন্বয় করবে সরকার। ভর্তুকির চাপ সামলাতে এই পদক্ষেপ নেওয়া হবে। এভাবে 12 বারের সমন্বয়ে বিদ্যুতের দাম উৎপাদন খরচের সমান বা এর কাছাকাছি নিয়ে আসা হবে। বৃহস্পতিবার সচিবালয়ে সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধি দলের সরকারের বিদ্যুৎ বিভাগের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিদ্যুৎ সচিব মোহাম্মদ হাবিবুর রহমান বিদ্যুৎ বিভাগের নেতৃত্ব দেন। অন্যদিকে আইএমএফ এর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির গবেষণা বিভাগের সামষ্টিক অর্থনীতি শাখার প্রধান ক্রিস পাপাজর্জিও। সেখানেও আইএমএফ প্রতিনিধি দলকে বিদ্যুতের দাম সমন্বয়ের বিষয়টি জানানো হয়েছে। বৈঠকে আইএমএফ এর প্রতিনিধি দল জানতে চেয়েছিল বিদ্যুৎ খাতে সরকার কিভাবে কতটা ভর্তুকি কমাবে। বিদ্যুৎ বিভাগ এর জবাবে জানায় বিদ্যুতের দাম প্রতি বছর 4 দফা সমন্বয় করা হবে। জানা গেছে 2022-23 অর্থবছরে 46,539 কোটি টাকার লোকসান দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সরকার ওই অর্থবছরে এই খাতে 39,534 কোটি টাকা ভর্তুকি রাখে। আইএমএফ এর পরামর্শ মেনে ভর্তুকি প্রত্যাহার করা হলে ভোক্তা পর্যায়ে গড়ে বিদ্যুৎ ইউনিটের দাম হবে প্রায় 15 টাকা, যা এখন 8 টাকা 95 পয়সা। বৈঠক সূত্রে জানা গেছে আইএমএফ বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে দেওয়া ক্যাপাসিটি চার্জের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। এই ব্যাপারে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে চুক্তির থাকায় সেই অনুযায়ী ক্যাপাসিটি চার্জ দিতেই হবে। তবে ইতিমধ্যে সেখানে বিদ্যুৎ নেই, বিলও নেই পদ্ধতি চালু করেছে সরকার। চুক্তি নবায়নের ক্ষেত্রে ক্যাপাসিটি চার্জ বাদ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। আইএমএফ এর প্রতিনিধি দল বৃহস্পতিবার পৃথকভাবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পেট্রোবাংলা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সঙ্গেও বৈঠক করেন। পেট্রোবাংলা এবং বিপিপিসি আইএমএফ কে জানায় গ্যাস ও জ্বালানি তেলে ভর্তুকি তেমন চাপ নেই। তেলের দাম নিয়ে স্বয়ংক্রিয় যে পদ্ধতির কথা আইএমএফ জানিয়েছিল, অর্থাৎ আন্তর্জাতিক বাজারে বাড়লে দেশে বাড়বে, কমলে কমবে, সেটি কার্যকর হয়েছে। ফলে প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হচ্ছে। 3 মাস ধরে এই পদ্ধতি বাস্তবায়ন হচ্ছে। তাই জ্বালানি তেলে আর কখনো ভর্তুকি হবে না। উল্লেখ্য 2023 সালের 30 জানুয়ারি বাংলাদেশের জন্য $470 কোটি ঋণ কর্মসূচি অনুমোদন করে আইএমএফ। সে সময় তারা বিদ্যুৎ খাতে ভর্তুকি কমিয়ে আনা, জ্বালানি তেলের দাম সমন্বয়ে আন্তর্জাতিক রীতিনীতি অনুসরণ করা সহ বিভিন্ন শর্ত আরোপ করে।